প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর দুর্যোগগুলোর মধ্যে একটি হলো সুনামি। মুহূর্তের মধ্যেই বিশাল সমুদ্র এক ভয়াল রূপ ধারণ করে। বিশাল ঢেউ গিলে ফেলে উপকূলবর্তী শহর, গ্রাম আর হাজারো মানুষকে। কেউই এর হাত থেকে রেহাই পায় না, কারণ সুনামির গতিবেগ এতটাই বেশি যে পালিয়ে বাঁচা প্রায় অসম্ভব। তবে আপনি কি জানেন, মানুষের তৈরি কিছু অস্ত্র আছে যা সুনামির চেয়েও ভয়ঙ্কর। এমন কিছু সাবমেরিন আছে যেগুলোর শক্তি একাধিক পারমাণবিক বোমার চেয়েও বেশি। কল্পনা করুন, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা একটি সাবমেরিন যা এতটাই বিধ্বংসী যে এটি পুরো একটি মহাদেশ ধ্বংস করে দিতে পারে। এমনকি কিছু সাবমেরিন পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে বিশালাকার সুনামি তৈরি করতে পারে, যা কয়েক মিনিটের মধ্যে উপকূলীয় শহরগুলোর অস্তিত্ব মুছে ফেলতে সক্ষম। তবে শুধু ধ্বংসযজ্ঞের জন্যই নয়, কিছু সাবমেরিন এমনও রয়েছে যা এই মহাপ্রলয় থেকে আমাদের রক্ষা করতে পারে। আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর সাবমেরিনগুলোর কথা, যেগুলো আধুনিক প্রযুক্তির বিস্ময় এবং ধ্বংসের এক চরম প্রতীক। চলুন ডুবে যাই সমুদ্রের গভীরে এবং আবিষ্কার করি মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় সাবমেরিনগুলোর অজানা তথ্য। ইউ-31 সাবমেরিন। সাবমেরিন যুগের সূচনা। প্রথম বিশ্বযুদ্ধের সময় নির্মিত ইউ-31 সাবমেরিন ছিল একটি শক্তিশালী সাবমেরিন, যা একসাথে ৩৫ জন ক্রু বহন করতে পারত। এটি সাবমেরিন প্রযুক্তির শুরুর দিকের এক অনন্য উদাহরণ। তবে স্নায়ুযুদ্ধের সময় আরো বড় এবং শক্তিশালী সাবমেরিন তৈরি করা হতে থাকে। সেই সময়ের সাবমেরিনগুলোতে ১০০ জনের বেশি ক্রু কাজ করত এবং এসব সাবমেরিনে সাধারণত ২টি পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহার করা হতো, যা বিশাল পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হতো। এই উন্নত সাবমেরিনগুলোতে অত্যাধুনিক মিসাইল, টর্পেডো কম্পার্টমেন্ট, টারবাইন চেম্বার, কন্ট্রোল সেন্টার এবং ক্রুদের জন্য বিশাল বহুল কেবিনের ব্যবস্থা ছিল। ইউ-31 সাবমেরিনটি প্রায় ১৫০ মিটার লম্বা, যা একসময় সমুদ্রের গভীরে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল। পিলগ্রিম বিশ্বের অন্যতম বৃহৎ সাবমেরিন। রাশিয়ার তৈরি পিলগ্রিম সাবমেরিনটি পৃথিবীর অন্যতম বৃহত্তম সাবমেরিন, যার দৈর্ঘ্য প্রায় ৩৬০ মিটার। এটি আধুনিক প্রযুক্তির এক বিস্ময়, যা স্ট্যান্ডার্ড ২টি পারমাণবিক রিঅ্যাক্টরের পাশাপাশি আরও একটি তৃতীয় পারমাণবিক রিঅ্যাক্টর বহন করে। সম্মিলিতভাবে এই ৩টি রিঅ্যাক্টর প্রায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা প্রায় ১১,০০০ বিল্ডিংয়ে বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট। তবে আশ্চর্যের বিষয় হলো, এত বিশাল ক্ষমতা থাকা সত্ত্বেও পিলগ্রিম সাবমেরিনে কোনো মিসাইল নেই। এটি মূলত এক মহাদেশ থেকে অন্য মহাদেশে তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য নির্মিত হয়েছিল। এটি এতটাই শক্তিশালী যে এটি বরফের আস্তরণ ভেঙে এগিয়ে যেতে সক্ষম। পিলগ্রিম সাবমেরিন দেখতে অনেকটা বিশাল তিমির মতো, আকারে বড় কিন্তু বিধ্বংসী নয়। শার্ক সাবমেরিন বনাম ওহাইও সাবমেরিন। শক্তির প্রতিযোগিতা। শার্ক সাবমেরিনটি রাশিয়ার তৈরি এবং এটি আমেরিকার ওহাইও সাবমেরিনের আদলে নির্মিত। উভয় সাবমেরিনটি ১৯৮১ সালে প্রথম চালু করা হয়, যখন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে ছিল। যদিও এই দুটি সাবমেরিন প্রায় সমান দৈর্ঘ্যের, তবু শার্ক মাত্র ৩ মিটার বেশি লম্বা, যা মোট ১৭৩ মিটার। তবে প্রস্থে এটি ওহাইয়ের তুলনায় ১০ মিটার বেশি, যার ফলে পানির নিচে এটি প্রায় ৪৮,০০০ টন বেশি আয়তন দখল করে। আমেরিকান ওহাইও সাবমেরিনে থাকা ২৪টি ব্যালিস্টিক মিসাইল প্রত্যেকটি প্রায় ৩০০ স্কয়ার কিলোমিটার পর্যন্ত এলাকা ধ্বংস করতে সক্ষম। একইভাবে শার্ক সাবমেরিনের ক্ষমতাও প্রায় একই রকম, তবে রাশিয়ান মিসাইলের আকার তুলনামূলকভাবে বড় হওয়ায় এগুলোর পরিচালনার জন্য বেশি জায়গার প্রয়োজন হয়। এ কারণে শার্ক সাবমেরিনের আকার ওহাইওর তুলনায় বড়। আর্কটুরাস অদৃশ্য ঘাতক। বিশ্বের অন্যতম গোপন ও শক্তিশালী সাবমেরিন হলো আর্কটুরাস, যার দৈর্ঘ্য মাত্র ১৩৩ মিটার। তবে এর অত্যাধুনিক নকশা এবং স্টেলথ প্রযুক্তির কারণে এটি শত্রুদের কাছে সম্পূর্ণ অদৃশ্য থাকতে পারে। আর্কটুরাস সহজেই শত্রুপক্ষের সাবমেরিনের খুব কাছাকাছি চলে যেতে পারে এবং তাদের অস্তিত্ব শনাক্ত করতে পারে। এটি পানির কেমিক্যাল উপাদান, তেজস্ক্রিয়তা বা কম্পন নির্ণয়ের মাধ্যমে শত্রুপক্ষের অস্তিত্ব বুঝতে পারে। এতে ব্যবহৃত টার্গেট ড্রোন প্রায় ৮০০ নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আর্কটুরাস সাবমেরিন একবার শত্রুপক্ষের উপকূলবর্তী এলাকায় পৌঁছালে এটি ১২টি পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে, যেগুলো সম্মিলিত ধ্বংসাত্মক শক্তি হিরোশিমায় ফেলা লিটল বয় বোমার চেয়েও ১৫ গুণ বেশি। এছাড়াও এই মিসাইল পানিতে এত বিশাল কম্পন সৃষ্টি করে যে এটি ৫০০ মিটার উচ্চতার পারমাণবিক সুনামি তৈরি করতে পারে, যা কয়েক মিনিটের মধ্যে পুরো উপকূল ধ্বংস করে দিতে পারে।
বেলগ্রেড সাবমেরিন, মহাপ্রলয়ের বার্তা। বেলগ্রেড সাবমেরিনকে বলা হয় রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অন্যতম বিধ্বংসী অস্ত্র। এটি মোট 100 মেগাটন ক্ষমতা সম্পন্ন 6টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এক একটি টর্পেডো এমন শক্তিশালী যে 2000 বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করতে পারে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ইতিহাসে এত ভয়াবহ পারমাণবিক শক্তি খুবই কমই দেখা গেছে। 6000 বছর আগে পৃথিবীতে এমন একটি ঘটনা ঘটেছিল যার ফলে অনেক প্রাণহানি হয়েছিল। তবে যদি বর্তমান সময়ে এমন একটি মহাপ্রলয় ঘটে তাহলে এর ধ্বংসযজ্ঞ হবে কল্পনাতীত। উন্নত প্রযুক্তির এসব সাবমেরিন শুধু যুদ্ধের জন্যই তৈরি হয়নি, বরং কিছু সাবমেরিন রয়েছে যা পরিবহন ও গবেষণার কাজে ব্যবহৃত হয়। তবে কিছু সাবমেরিন এতটাই বিধ্বংসী যে সেগুলো ব্যবহার করা হলে পৃথিবীর অস্তিত্বই বিপন্ন হয়ে যেতে পারে। আর কিছু সাবমেরিন আমাদের সুরক্ষা দিতে সক্ষম। রাশিয়ার আর্কটুরাস সাবমেরিন এখনো একটি ধারণা মাত্র, তবে এ ধরনের প্রযুক্তির উন্নয়ন বিশ্বের সামরিক ভারসাম্যকে ব্যাপকভাবে পরিবর্তন করে দিতে পারে। বিশ্বজুড়ে এসব পারমাণবিক সাবমেরিনের প্রতিযোগিতা কী ধরনের পরিণতি বয়ে আনবে তা সময়ই বলে দেবে। তবে একটাই সত্য, বিশ্ব যদি এসব পারমাণবিক শক্তির সদ্ব্যবহার না করে তাহলে একদিন হয়তো মানব সভ্যতা চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে।